মন্দিরটা এত লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। যখন গুরুদেব দর্শন করালেন, বদনটা দর্শন করো আমার গোবিন্দের, আমার রাধারানী। ওই যে বদনটার মধ্যে ছোট্ট একটুখানি তার মুচকান রয়েছে, একটুখানি হাসি, ওটা দর্শন করো। আমার গোবিন্দ সমস্ত দিকে তো চেয়ে আছে, কিন্তু তুমি দর্শন করছো না। না, গোবিন্দ একবার রাধারানীর দিকে দর্শন করছে, কখনো কখনো তার কটাক্ষটা আমার দিকেও নিক্ষেপ করছে। তখন দর্শন করলে, যখন দর্শন করতে করতে তোমার হৃদয়ে প্রেমের সিঞ্চন হলো, দর্শনটা এগোতে গেল। তখন আর বিগ্রহ নয়, তখন আর বিগ্রহের কোন জায়গায় খুদ আছে, কোনটা ভালো হয়নি, এটা মনেই আসবে না। তখন শুধু তাকে দর্শন করেই আনন্দ, দর্শনেই সুখ। কখন হয়? গুরুদেব যখন প্রেমের সিঞ্চন করে। দেখুন, একটা গুরুদেবের তো অনেক শিষ্য থাকে। এই যে শিষ্যা তারা গুরু কৃপা পেয়েছে, এটা বোঝা যায় কখন জানেন? যখন কাউকে সবাই ভালোবাসবে। যদি কাউকে সবাই ভালোবাসে, তখন মনে করতে হবে গুরু কৃপা তার মধ্যে আছে, কেননা গুরু তার হৃদয়ের থেকে তাকে স্নেহ করছে বলেই সবাই তাকে ভালোবাসছে। আর তা না হলে, এই যে গুরু যখনই তার প্রতি সন্তুষ্ট হয়, তার প্রতি কৃপা প্রদর্শন করে, গোবিন্দ সেও পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে, তার দিকে কৃপা দৃষ্টি দিতে শুরু করে, এবং সমস্ত ভক্ত তার দিকে যেন প্রেমের সহিত দর্শন করে। কেননা আপনারা সবাই শুনেছেন, যদি আমি এগুলো আপনারা তো অনেক পাঠ শোনেন, যে স্বয়ং মহাপ্রভুর গুরুদেব, স্বয়ং মহাপ্রভুর কাকা গুরু রামচন্দ্রপুরী, শুধু গুরুদেব তাকে পছন্দ করেনি বলে মন থেকে তাকে কেউ দেখতে পারত না, তাকে কেউ দেখতে পারত না। গেলে পরে আতঙ্ক, ও বাবা ও এসছে, কেন? সে দোষ দর্শন করে। আর এই দোষ দর্শনটা তার গেল না কোনোদিনই। কেন? গুরু কৃপা হয়নি, গুরুর থেকে বেশি বুঝে গেছিল, গুরুর থেকে বেশি বুঝে গেছে বলে গুরু কৃপা হয়নি। আর যার জন্য সে কোথাও গেলে কাকা গুরু হিসাবে যতটা সম্মান পাওয়া উচিত, সেই কাকা গুরু হিসাবে সম্মান সবাই করতো, কিন্তু ভেতরে আতঙ্ক থাকতো, ভেতর থেকে প্রেমের সহিত ভালোবাসতো না। সবার ভালোবাসা যে পায়, মনে করতে হবে গুরু তার প্রতি প্রসন্ন, এবং গুরু প্রসন্ন হলে গোবিন্দ তার প্রতি প্রসন্ন হবে। এটা লক্ষণ, যার জন্য এই যে আমরা বলি যে গুরুর প্রতি নিষ্ঠা কেন রাখতে হয়, কেন সমস্ত কিছুর মূলেই হচ্ছে গুরুদেব। যার জন্য বলেন, অন্ধ কি নয়ন দিয়ে হৃদীপে প্রকরণ, হৃদয়ের মধ্যে প্রেম প্রতিষ্ঠা দিলেন। মহিমা অশেষ গুরু না জয় বর্ণনং, অবত নয়ন আনন্দ কৌতুক উদ্ধারণ। যত বড় পতিত না কেন, যত বড় পতিত না কেন, শুধু যদি গুরু কৃপা হয়, সমস্ত কিছু উদ্ধার। জয় জয় গুরু মহারাজ কি। তো আজ আমরা বসেছি সেই গুরু, তার যে বিরহ উৎসব, সেই বিরহে, বিরহটা সব থেকে বড় বিরহ কি? সব থেকে বড় বিরহ
বিচ্ছেদ। ভক্ত বিচ্ছেদের বিরহ সব থেকে বড় বিরহ। তো আমরা সেই বিরহটা, কেউ চলে গেলে যে বিরহটা হৃদয়ে আসে, সেই বিরহটা আমরা অধিক রূপে অনুভব করতে পারলাম। কবে থেকে বিরহটা অনুভব করতে পারলেন? নদিয়া ছাড়ি গেল গৌরাঙ্গ সুন্দরে, দুর্বল ভকত সব সুখীর সায়রে, কান্দিছে আচার্য শ্রীবাস গদাধর, বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর, বাসুদেব নরহরি কান্দে উচ্চ রায়, শ্রী রঘুনন্দন কাঁদে ভোলাতে ভোলায়। আজ গৌর সুন্দর আমার, গৌর সুন্দর যখন এই যে দেখুন আমাদের প্রভাস, অর্থাৎ কেউ আমাদের থেকে চলে গেছে, সুদূর প্রভাস আর নিকট প্রভাস। তো মহাপ্রভু শুধু সন্ন্যাস নিয়েছেন, সেই বিরহ সহ্য করতে পারছে না। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সেই বিরহ ভক্ত সহ্য করতে পারবে। কান্দে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া, কেহ কেহ ললাটি করে করাঘাত, কেহ কেহ এই যে কেমন ভাবে করাঘাত করছে। এবং আজ বিরহ ভাবে গৌরাঙ্গ সুন্দরে, প্রভু আজ আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করছে। আমার জন্য নয়, বিরহটা আমার জন্য নয়, বিরহটা আসো। এখানে কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের নিজজন যদি কেউ চলে যায় তাহলে আমাদের বিরহ। যদিও ভাগবতাশ্বরে নিজের কথা বলা উচিত নয়। আমার পিতা আমার মাকে বলতেন, ফের যদি দেখেছি কীর্তনে যে কেঁদেছিস, তোকে এমন মার মারবো আর জীবনে কোনো কীর্তনে যেতে পারবো না। এরকম করছে কেন? যেখানে প্রেমাশ্রুত সর্বপ্রথম, যদি অশ্রুই না এলো তাহলে ওরকম শ্রবণের কি মানে? বলতে চুপ কর, তোর মা কাঁদে কেন? তোর মা কাঁদে, তার জ্যেষ্ঠ পুত্র এক এক করে সমস্ত পুত্র বৃন্দাবনে চলে যাচ্ছে, তোর জ্যেষ্ঠ পুত্র চলে গেছে সন্ন্যাস নিয়ে, তোর মা কাঁদে ওই শোকে। ওই গৌর বলে তো কাঁদে না। ওই আমার রাধারানী আমার গোবিন্দকে পেলাম না, তা বলে তো কাঁদে না। ও তো কাজে পুত্র শোকে। আরে ওই পুত্র শোকটা, পুত্র চলে গেছে সেই বিরহটাকে সে তো ট্রান্সফারই করতে পারলো না এখন আমার রাধারানীর চরণে। আমার রাধারানী কেঁদেছিল, হা প্রাণ না তো ক্রোর তুমি নিয়ে গেলে, তুমি কত বড় ক্রোর, ওই তা বলে তো কাঁদে না। দেখুন আমার ভাবনা চিন্তা একরকম। আমার পিতা আমাকে কান ধরে দেখিয়ে দিল, নিজের পিতা আমার কান ধরে দেখিয়ে দিল ভুল। ওই যে পুত্রের জন্য দেবে না, শুধু সন্ন্যাস নিয়েছে, শুধু বৃন্দাবনে চলে গেছে সবাইকে ছেড়ে। তো আনন্দের বিষয়, সে তো হা নিতাই হা গৌরা রাধে বলে কাঁদতে পারছে। তাহলে এটা তোমার আনন্দের বিষয় যে তোমার প্রথম পুত্র চলে গেছে। তাহলে দেখুন আমরা নিজ জনের বিরহ বেদনাটা অনুভব করি। বলছে ওই বেদনাটা আমার গৌরহরি নিজে শিক্ষা দিলেন। কি বলে? বলো আজ বিরহে ভাবে গৌরাঙ্গ সুন্দর, ভূমি পড়ে কান্দে বলে কাহা প্রাণেশ্বর। বলছে আজ নিজ জনের জন্য কেঁদো না, আমার প্রাণেশ্বরের জন্য কাঁদো। পুনম রচিত ভেল অতি ক্ষীণ শ্বাস, দেখিয়া লোকের মনে হয় বড় ত্রাস। উচ্চ করি ভকতে করায় হরি বল, শুনিয়া চেতন পাই আখির হল। যখনই ওইভাবে হা প্রাণনাথ করতে করতে গৌরী আমার মূর্ছা যায়, আর তখনই ভক্ত হরিবল হরিবল আমার প্রভুর কর্ণে নাম প্রবেশ করিয়ে দেয়। আর তখনই
আমার প্রভু আবার চেতনা ফিরে পায়। প্রভু চেতনা ফিরে যায়, এগুলো বলছে সে। এই যে দেখুন আমার রাধা রানীর সেই ভাব কান্তি, দেহটা আজ আমার রাধা রানী, সেই ভাব কান্তি যে হাগোবিন্দ হাগোবিন্দ বলতে বলতে মূর্ছা যায়, আর আবার যখন কৃষ্ণ নাম প্রবেশ করে আবার চেতনা ফিরে পায়। আজ বললেন ওই ছনহে রইতে কান্দে নর নারী, রাধা মহন মরু যাই বলিহারি। বলছি এই যে তার জন্য কাঁদা, আমার গৌর হরির জন্য কাঁদা, আর গৌর হরি আমার বলছে, গৌর হরি আমার বলছে আমার রাধা রানীর বিরহে কাঁদো। পর 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 দেখুন ড্যান্স করে কেমন কথা হয়। তোমার বিরহ, কারোর পিতা, কারোর মাতা, কারোর সন্তান, কারোর ভাই, তার জন্য কেঁদে বেড়াচ্ছি। বলছে ওই কান্নাটা তুমি, ওই বিরহটা, ওই ভেতরে যে জ্বলনটা, ওটা তুমি আমার গৌর হরির বেদনাটা যদি অনুভব করো তাহলে খানিক শান্তি পাচ্ছ। আবার গৌর হরি বলছে না না, আমার রাধা রানী যেভাবে কেঁদেছিল। আজ বলছেন যখন আমার স্বয়ং গোবিন্দ উদ্ধব সন্দেশে বলছে, উদ্ধব মহাশয় প্রশ্ন করছেন আমি যে বৃন্দাবনে যাব, তো বৃন্দাবনে গেলে আমি কিভাবে রাধা রানীকে চিনব? রাধা রানীকে চিনব কেমন? সেখানে তো শত শত রমণী, কত সখী, তার মধ্যে রাধা রানীকে চিনব কিভাবে? তো বলছেন সাপলাঙ্কে কিশলয়ে কুলো কল্পিত তত্র সুপ্তা গুপ্তা নিরাবং দৃশ্যং চন্দ্রালৌ সখিনাং দৃষ্টৌ বাতে প্রসীম কলিতাকণ্ঠর কণ্ঠে স্পন্দনার্তর বকুনার প্রাণ সংখ্যারাঙ্গী। কি বলছেন? বলছেন বোজ কোন সুন্দরীদের মধ্যে আমি শ্রী রাধার পরিচয় কিরূপে পাইব? উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণ বলছে সখী, সুন্দরীগণের মধ্যে যাহাকে কিশলয়ে নির্মিত শীতল শয্যায় শয়ন করিতে দেখিবে, অর্থাৎ তার দেহে যে জ্বালা, তার যে ছটফটানি, সখীরা একদম কচি কচি পত্রের উপরে যাকে শয়ন করে রেখেছে। বনমধ্যে পাতার উপরে শয়ন করে আছে। যে বিরহটা কেমন রাধা রানী! আমরা তো বড় ভক্ত হয়ে যাই, গদির পরে গদি, বেশি আমরা বড় ভক্ত। বলছি বিরহ যখন আসে তখন দেহের উপরের যে জ্বালাগুলো, উপরের জ্বালাগুলো আর বোধ হয় না। ওই যে গরম না শীত, উপরের জ্বালা বোধ হয় না। তো সেই উপরের জ্বালাটা বোধ হয় না, আর বৈরাগ্য আসে। তো সেই বৈরাগ্যর নমুনা দিচ্ছে স্বয়ং গোবিন্দ। গোবিন্দ তো দেখে নাই, সবাই তো জানে রাধা গোবিন্দ আমার চলে এসেছে, আর তো ওখানে যায় নাই, কিন্তু সর্বক্ষণ রাধা রানী কি করছে না করছে গোবিন্দ কি জানে না? কেননা হৃদয়ের প্রাণ যদি থাকে, হৃদয়ের যদি সংযোগ থাকে, তুমি ওখান থেকে একটা কাশি দিলেই তার বুকের মধ্যে বেজে উঠবে। তোমার একটা কাশিতে তার বুকের মধ্যে বেজে উঠবে, যদি কিনা সংযোগটা ঠিক হয়। যদি যেমন আমার রাধা রানীর সঙ্গে আমার গোবিন্দের সংযোগ। তো আজ বলছেন
যে যেন সাক্ষাৎ দর্শন করে বলছেন, সাক্ষাৎ দর্শন। তাহলে গোবিন্দ কোথায়? দ্বারকায়। আর রাধারানী বৃন্দাবন। গোবিন্দ খান থেকে বলে দিচ্ছে যে পত্রের সজ্জায় কিশলয়ের উপরে শায়িত করে আছে। আর কেমন ভাবে? আশ্রু নেত্রা সখীগণ যাহাকে রক্ষা করিতেছেন দেখিতে পাইবে, যাহার অঙ্গ অতিশয় কৃষক, কণ্ঠনালের স্পন্দ তো তাহার প্রাণ আছে বলিয়া অনুমত হইবে। উদ্ধব কেমন ভাবে চিনতে দেখো, যার কণ্ঠটা শুধু একটু একটু করে শ্বাস নিচ্ছে, ওটা দেখে মনে হচ্ছে সে জীবিত আছে। বিরহের পরাকাষ্ঠা কোথায় দেখুন। আর বললেন সেই রঙ্গ রাধা বলেন। এই যে বিরহের শেষ দশা, তার সর্বক্ষণ অশ্রু দিয়ে, তার নেত্র দিয়ে অশ্রু নিগ্রত হতে হতে যেন তার বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। উচ্চস্বরে কাঁদতেও পারে না সে, উচ্চস্বরে ক্রন্দন করার ক্ষমতাটাও হারিয়েছে। শুধু নয়ন দিয়ে বাড়ি নির্গত হচ্ছে এবং তার ক্ষীণ শ্বাসটা দেখে মনে হচ্ছে সে জীবিত আছে। সেটাই আমার রাধারানী। তাহলে বিরহ, আমরা বলি যে আমরা বিরহ আছে, অমুক চলে গেছে, তমুক চলে গেছে। কেমন বিরহ দেখুন। বিরহটা যখন নাস্তগস্তনমণ্ডলে মলয়ায়ং শৃণাতং লক্ষতি পাদকণ্ড ভবতি ফেনুলোপাতৃণাম চিন্তা বললেন তোমার বিরহে। এবার যখন উদ্ধব ফিরে এলেন, গোবিন্দের কাছে প্রশ্ন করছে কেমন দেখে এলেন। গোবিন্দ বলে দিয়েছে কেমন আছে, কেমন ভাবে আছে। তারপরেও তার প্রেয়সী বার্তা নিচ্ছে, উদ্ধব কেমন আছে সে। উদ্ধব উত্তর দিলেন, বললেন যে তোমার বিরহে রাধার এরূপ সন্তাপ জ্বর উপস্থিত হয়ে আছে। তিনি যদি পুষ্পময় সজ্জায় শয়ন করিতেছেন, তাহার অঙ্গ স্পর্শে ভস্মীভূত হয়ে যায় পুষ্প। কমল শীতল পুষ্প দিয়ে সজ্জা রচনা করেও তাকে শায়িত করে রাখলে তার বিরহ তাপে পুষ্পগুলো ভস্মীভূত ধূলিমত হয়ে যাচ্ছে। আর ব্যাজনের পদপত্র সকল গাত্রস্বরণ স্তন হইয়া তনমণ্ডলে চন্দন পক্ষ লেপন করিলে ক্ষণকাল পরেই শুষ্ক হইয়া বিভিন্ন হয়ে যাচ্ছে। তার সেই দেহের যে জ্বর, যে তাপ, ভেতরের তাপটা বাইরে বেরিয়ে এসেছে, তো সেই তাপে চন্দন লেপন করা হচ্ছে তার অঙ্গে। সখীগণ তাকে শীতল করার জন্য, কিন্তু লেপন করার সাথে সাথে সেগুলো শুকিয়ে শুকিয়ে ধরে ধরে পড়ে যাচ্ছে। শুকিয়ে শুকিয়ে জোরে জোরে পড়ে যাচ্ছে। আরে চন্দন তো সহজে আর শুকায় না, কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে পড়ে যাচ্ছে, এমন পরিস্থিতি। আর বলেন অঙ্গে ধারণ করিতেছেন গাত্রস্থান মধ্য দেশের উষ্ণ হইতে তৎসমুদায় রগ্র যেন ভেতরের তাপটা মাঝে মধ্যে তোমার নাম করার জন্য যখন তার জিহ্বাটা নড়ছে, শুধু ফেনা বেরিয়ে আসছে মুখ দিয়ে, যেটা আমার গৌর হরি
সেই রাধা ভাব অঙ্গীকার করেছিলেন, রাধা কান্তি। আর তখনই তার হতেন শুধু গো 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 আওয়াজ হতো, আর মুখ দিয়ে তার বেজা, আর শুধু রাধে রাধে সেই জ্বালাটা কিসের জন্য? আমাদের হৃদয়ের মধ্যে যেন সেই বিরহটা আসে, সমস্ত বিরহ ভুলে যেয়ে, সমস্ত বিরহ ভুলে যেয়ে যেন সেই বিরহটা আমাদের হৃদয়ে আসে, এইটাই শুধু দেওয়ার জন্য কাজ আমাদের। সেই বিরহ জ্বালা আমাদের ললিতাকে স্বয়ং বলছে, আমার রাধারানী কি বলছেন দেখুন, বলছি যে তোমরা যে সবাই মিলে আমাকে চেষ্টা করছো সুস্থ রাখার, আমাকে সুস্থ রাখার চেষ্টা করো না, কেননা তুমি তাকেই সুস্থ রাখো। কাকে? এখানে দেখুন সুন্দর একটা কথা বলেছে, যা অস্তিং নন কিল ভজয়তে গান্ধেন সুগন্ধ এস্তা বল সুমুখী ভবতিং কিঞ্চিৎ অর্বিত পুষ্পালুমে দৃষ্টপন্ন পুরাণ শ্যাম মুন্না গৃহ পরিসরে মালতী পালনিয়া। বুঝি আমি শান্তি পাবো কাকে সেবা করলে? জানো তোমরা আমার সেবা আর করো না, আমি কারোর সেবা চাই না। আমাকে যদি শান্তিতে থাকতে দিতে চাও, আমার বিরহ জ্বালা যদি নিবারণ করতে চাও, তাহলে কি করে জানো? যার বৃক্ষ থেকে পুষ্প নিয়ে, যে লতার বৃক্ষ থেকে পুষ্প নিয়ে আমার গোবিন্দ চরণে শীতল করার জন্য, সৌন্দর্য আনার জন্য, সুন্দর গন্ধর জন্য, আমার গোবিন্দকে সুখী করার জন্য সুন্দর সুন্দর মালা গঠিত করে তার গলায় দিয়ে সুন্দর লাগতো, সেই মালতী লতাকে পূজা করো, তার সেবন করো। কারণ এখানে বুঝতে হবে অন্য ব্যাপার কিসের? বলছে যে আমার গোবিন্দ সেবা করে, আমার গোবিন্দ সেবায় লিপ্ত হয়েছে, আমার থেকেও অধিক তার সেবায় ক্রিয়া হবে। যার জন্য বললেন ভগবানের থেকেও ভক্ত যে কিনা সর্বক্ষণ তার সেবায় রত, তাকে সুখী করার, তাকে সুখী করার প্রচেষ্টায় রত, যাকে দিয়ে তার সুখটা হবে। বোঝা গেল? যে আমার গোবিন্দকে সুখী করতে করেছি, আমি চেষ্টা করেছি কাকে দিয়ে? ওই মালতীকে দিয়ে। মালতী লতার থেকে আমি পুষ্প নিয়ে সেই লতার গোড়ায়ও যদি জল দাও, আমার তাতেও শান্তি। এখানে কতটা বুঝতে হবে যে সর্বক্ষণ তুমি তাকে সুখী করার চেষ্টা করো যে কিনা আমার গোবিন্দ সেবায় লিপ্ত। অর্থাৎ এখানে পরোক্ষভাবে যদি আমরা বিচার করি যে আমার গোবিন্দ সুখী, তোমার রাধারানীকে সুখী রাখলে, রাধারানী সুখী, আমার গোবিন্দকে সুখী রাখলে, আর রাধারানী বলছে তার থেকে আমরা সুখী হব কিসে? আমাদের সেবা যারা শিখিয়েছে, আমাদের সেবা যারা সর্বক্ষণ তোমাদের প্রদান করেছে, আমাদের সেবা করার অধিকার দিয়েছে, সেই পরম গুরু মহারাজকে তোমরা সেবা করো। কেন? সে তো শিখিয়েছে সেবা করা, তার দ্বারাই তোমরা সেবা করার অধিকারটা পেয়েছি। এই নিবেদন দ্বারা সখী গত করো, সেবার অধিকার দিয়ে কর্ম আসি। কতটা কোথায় দিয়েছে বুঝতে পারছেন আমার রাধারানী? তো আজ আমরা সেই গুরু, কেননা গুরুর দেহ কখনো প্রকৃত নয়, অপ্রাকৃত দেহ, তারা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকেন। আমরা গুরুদেবের এই দিবসে বসেছি,
গুরুদেবের এই দিবসে বসেছি কিসের জন্য? আমার গুরুদেব যেন ব্রজে স্থান পান। আমরা শুধু গুরুদেব নয়, সমস্ত ভক্তের বিরহ উৎসবেই ভাগবত আসর করি। কিসের জন্য? একমাত্র প্রার্থনা। কেননা আমরা যতদিন গুরুকরণ করিনি ততদিন প্রার্থনা কি ছিল? স্বর্গবাস। কিন্তু যখনই বুঝতে শিখলাম তখন থেকে বললাম ব্রজে বাস। এই যে গোবিন্দ সেবা, রাধারানীজি বললেন যে আমাদের যারা সেবা করে তাদের সেবা করো। যে মালতীলতার পুষ্পটা নিয়েছি সেই মালতীলতাকে সেবা করো। এটার অর্থ দেখো, তার সেবা করকমের হয়। দেখুন কেন বলছি ব্রজে সেবা, প্রথম সেবা ব্রজের রজের সেবা। ব্রজের রজ সেবা করছে। ব্রজের রজ সেবা করছে কেন? ব্রজের রজ আমার রাধা গোবিন্দের সেবায় সমস্ত সময় নিয়োজিত। গোবিন্দ এবং রাধারানী কখনো পাদুকা করেন নাই। ব্রজে কারা কারা কিভাবে সেবা করছে দেখুন। কখনো রজ চরণে পাদুকার করার নাই, কোথাও দেখবেন না।